গুড। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে আমাদের এই সিরিজটার নাম হচ্ছে লাইফ স্কিল সিরিজ। তো এইটার কিছু কারণ আছে যে এটাকে আসলে লাইফ স্কিল আমরা কেন বলতেছি, বুঝছো? কারণ আমাদের আশেপাশে, জানি না তুমি কতটুকু দেখেছো, আমাদের অনেক আছে যে যারা পুরা ভার্সিটি শেষ করে, হ্যাঁ, কিন্তু চাকরি বাকরিও করে, কিন্তু তাদের স্কিল ডেভেলপমেন্ট নাই। তোমাদের অনেক হয়তো বড় ভাইয়া বা এমন মানুষদের দেখবা যে জব শেষ, ভার্সিটি লাইফ শেষ, কিন্তু জব করতে পারতেছে না, তাই না? জব নাই, বা এখন অনেকে বলে বাংলাদেশে যে ভাই জব তো নাই, জব তো নাই। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজে এমন অনেক কিছু শিখানো হয় না যেগুলো আসলে আমাদের লাইফে লাগে। তোমার যে জবে তোমার যে স্কিলটা লাগে সেটা তোমাকে অনেক সময় স্কুলে শেখানো হয় না। যেমন এই যে দেখো, তোমাদেরকে ক্লাসে আসার পর আমি যে তোমাদেরকে বললাম যে এই যে তোমার নামটা দাও, এখনো কিন্তু তোমরা দিতে পারো তোমাদের নাম, ক্লাস, যারা এখনো দেওনি। তো এই কাজটা কিন্তু সহজ কোনো কাজ না, এখানে কিন্তু তোমার বুকের মধ্যে একটু হলেও ভয় লাগছে, আচ্ছা আমি কি কষ্ট করে টাইপ করব? তো এই যে দেখো তুমি যে করলা, যারা যারা করছো, এটা কিন্তু তোমরা কিন্তু তোমাদের ভয়ের এগেনস্টে গিয়ে করছো। তোমাদের জব লাইফে দেখবা, তুমি জবে গেলা, তোমার প্রথম দিনই বললো আচ্ছা কে কথা বলবা, বা তোমাকে জোর করে বলো তুমি এই বিষয়ে একটা কিছু বলো। তখন কি তুমি যদি লুকায় থাকো তাহলে কিন্তু সমস্যা। আমরা কি স্কুল কলেজে লুকায় থাকতে পারি যে শুধু পরীক্ষার হলে আমি গিয়ে কথা বলবো, মানে আমি লিখবো, কিন্তু ক্লাসে যদি চুপচাপ থাকি বা শুধু উত্তর দেই তাহলে কিন্তু সমস্যা হয় না। সেজন্য আমাদের স্কুল কলেজে অনেক কিছু শেখানো হয় না, যেগুলো আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করেছি, আর সেগুলোই তোমাদেরকে আমরা এই সিরিজে শিখাবো। সেজন্য আসলে আশা করি এটা তোমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম হবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি যে তোমরা যারা পুরা ক্লাসগুলো করবা, তোমরা অন্যদের চেয়ে অনেক অনেক আগায় থাকবা। আর এটা তোমরা জাস্ট 5টা ক্লাস যদি করো, জাস্ট 5টা ক্লাস, ভালো না লাগলে আর করবা না, ইনশাল্লাহ দেখবা যে তুমি অন্যদের চেয়ে একটু হলেও আগায় যাচ্ছ। ওকে। আর যেটা বললাম যে আমাদের অনেকেই আছে যে জব তোমার করতে চায়, কিন্তু ভার্সিটিও পড়া শেষ, স্কুল কলেজ শেষ, কিন্তু তারা আনএমপ্লয়েড। এই সমস্যাটা হয় কারণ তাদের স্কিলস নাই, আর এই স্কিলসটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। আর আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর টাইম ম্যানেজমেন্ট হচ্ছে খুব কঠিন বিষয়, এটা আমরা অনেক সময় ভাবি। আর আমি হয়তো ক্লাসে আজকে অনেকগুলো টাইম ম্যানেজমেন্টের কথা বলবো, এটা আসলে না। আমি অনেক রিসার্চ করেছি, আর যেগুলো হচ্ছে তোমাদের জন্য এখন বেস্ট, আমি শুধু সেগুলো নিয়েই বলবো। প্রথমেই তোমাদের কাছে টাইম ম্যানেজমেন্ট যখন প্রশ্নটা আসে, টাইম কি আসলে ম্যানেজ করা যায়? তোমরা বলো, টাইম কি ম্যানেজ করা সম্ভব? বলো। ভয় নাই, চেষ্টা করবা, ইয়েস না হ্যাঁ নো। এতজন স্টুডেন্ট আছো, কেউ থেকে বলতে পারো। হ্যাঁ। টাইম ম্যানেজ করা যায়, হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। সো হ্যাঁ, একটা দিক থেকে যে ইয়েস আমরা টাইম ম্যানেজ করতে পারি, যে আমরা টাইম ম্যানেজ করতে পারি, কিন্তু এটা যদি তুমি একদিক থেকে চিন্তা করো, স্পঞ্জ। টাইম তো সবার জন্যই সেম, তাই না? হচ্ছে তোমার হচ্ছে জন্য হচ্ছে যা, আমার জন্য চাপটি তা। হচ্ছে বা এখন নরম। কয়টা বাজে, ধরো এখন বাজে হচ্ছে 7টা 7। এখন তুমি যদি বলো এই টাইম তুমি থেমে যাও, তাহলে কি সে থামবে? সে কিন্তু থামবে না, সে কিন্তু নিজে নিজে আগাইতেই থাকবে। সো টাইম আমরা ম্যানেজ করতে পারি একদিক থেকে তুমি চিন্তা করলে, ঠিক আছে, কিন্তু আসসালামু বেশিরভাগ আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। আসসালামু হ্যাঁ, আমার, তুমি পরে কথা বলো, আমি তোমার উত্তর দিব, আচ্ছা? এখন হচ্ছে টাইম আমরা ম্যানেজ করতে পারি না, কারণ টাইম নিজের গতিতেই চলে, আমরা আসলে নিজেদেরকে ম্যানেজ করতে পারি। তো আমি জানি টাইম ম্যানেজমেন্ট বলতে তোমরা কি বুঝাচ্ছ। তো হ্যাঁ, তো টাইম নিজের গতিতেই চলবে, স্পিডেই চলবে, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নিজেদেরকে ম্যানেজ করতে পারি। আর তোমাদের এই ক্লাসের শেষে যারা পুরো ক্লাসটা করবা তাদের জন্য কিছু রিওয়ার্ড থাকবে। সো এটা শুধু তাদের জন্য, কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে। সো ইনশাল্লাহ এটা মনে হয় না ইদকন গ্রুপেও দেওয়া আছে। সো এটা জাস্ট তোমাদের জন্য, তোমাদের জন্য একটা স্পেশাল, যারা ক্লাস শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য। ক্লাস শেষে ইনশাল্লাহ আমি বলবো অ্যানাউন্সমেন্টটা, কিছু স্পেশাল গিফট অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা, তাহলে এখন টাইম নিয়ে আমাদের প্রশ্ন আসে, তাই না? যে মুস্তফা। টাইম, এই মুস্তফা। মুস্তফা ডাকতো। আমরা সবাই মিউট করে থাকলে আমাদের মনে হয় সুবিধা হয়। আচ্ছা, তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি জানো 24 ঘন্টায় কত সেকেন্ড? কেউ কি উস্তাদ কোনো চিন্তা আপনার করছো? কথাটা বলতে পারিনি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি এখন শুনতে পাচ্ছি।
আচ্ছা, 24 ঘন্টায় কত সেকেন্ড এটা কি তোমরা কেউ জানো, বা কেউ কি ক্যালকুলেট করে এখন বলতে পারবা যে আচ্ছা 24 ঘন্টায় কত সেকেন্ড? 60 সেকেন্ড। 24 ঘন্টায় 60 সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড। 1440 সেকেন্ড। 1400, আরেকবার ক্যালকুলেট করো। আর 1440 মিনিট হয় তো। মিনিট হয়, তাহলে সেকেন্ড কত হয়? সেই মিনিটটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করে ওটা আসবে। আচ্ছা, এটা তোমরা তাহলে বাসায় একটু চিন্তা করে দেখিও যে কিভাবে 24, হ্যাঁ মাশাআল্লাহ, কি ছিয়াশি পেয়েছো, হাজার ভেরি গুড। চারশো সেকেন্ড আফসিন, হ্যাঁ, আর সাদিয়ার জন্য তো ভেরি গুড, কাছাকাছি গেছো, জাস্ট একটা শূন্য হয়তো মিস হয়ে গেছে। হ্যাঁ, আসলে তোমাদের চিন্তা করো, 24 আওয়ার মানে একদিন ইকুয়াল টু কিন্তু তোমাদের হচ্ছে 86,400 সেকেন্ড। 86,000, মানে তুমি যখন ঘুম থেকে উঠতেছো বা রাত 12টা থেকে আরেকটা রাত 12টা পর্যন্ত 86,400 সেকেন্ড তোমরা পাচ্ছ। এরা তুমিও পাচ্ছ, সবাই পাচ্ছে, আমিও পাচ্ছি। কিন্তু দেখবা যে আমাদের অনেকেই এত সেকেন্ড পাওয়ার পরও আমরা সেটাকে নষ্ট করে ফেলি। যে চিন্তা করো, তোমার ক্লাসের যে ফার্স্ট বয়, সেও কিন্তু এটা পাচ্ছে, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, তোমার দেখা যে সবচেয়ে বেশি ভালো স্টুডেন্ট, সেও কিন্তু এই 86,000 তোমার সেকেন্ডস পাচ্ছে। আর যে ছেলেটা একদম লাস্ট, তুমি দেখলে ভাবো আচ্ছা এ কি বাসায় কিছু পড়াশোনা করে না, এরকম সবারই ফ্রেন্ড থাকে না, যে এই বাসায় গিয়ে কি করে আসলে, তারও কিন্তু একই সময়। তার মানে বোঝা যাচ্ছে যে যে ছেলেটা বেশি ভালো রেজাল্ট করতেছে সে হয়তো এমন কিছু করতেছে যেটা যারা একটু কম করতেছে পারতেছে রেজাল্টে তারা করতেছে না। এমনকি চিন্তা করো সাহাবীরা কত কিছু করছে, তাই না? তারা হচ্ছে কতজন হাদিস কতগুলা হাদিস বলছে, তারপরে যুদ্ধ করছে, তাই না? তারপর ফ্যামিলিকে টাইম দিছে। চিন্তা করো তাদেরকেও তো একই সেকেন্ড, তাই না? কিন্তু তারা ওই একই টাইমে অনেক কিছু করতে পারছে। আমাদের নবীজি, চিন্তা করো, তিনি তো 63 বছরের মতো বেঁচে ছিলেন, কিন্তু চিন্তা করো ওই 63 বছর উনি এমন কিছু করেছেন যে এত বছর পরও মানুষ তাকে স্মরণ করতেছে, তাই না? পৃথিবীর কোনো না কোনো জায়গায় এখন আজান হচ্ছে, তাকে সালাম দেয়া হচ্ছে, তাই না? তো তাহলে চিন্তা করো যে এই যে ইম্প্যাক্ট, সবাই কিন্তু একই জীবন পায়, কিন্তু কেউ টাইমে বেশি কাজ করে আর কেউ হচ্ছে কম কাজ করে। আল্লাহ কিন্তু আমাদের সবাইকে একটা ফিক্সড টাইম দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আর এটা আমরা কেউ জানি না। যে ব্যক্তিটা 40 বছর বাঁচবে, সে যদি এখন 10 বছর হয়ে থাকে, তার মানে তার হাতে আর মাত্র 30 বছর আছে। এমন অনেকে আছে যে আর হয়তো 3 বছর বেঁচে থাকবে, 1 বছর বেঁচে থাকবে, একদিন বেঁচে থাকবে। কিন্তু আমরা কিন্তু জানি না যে আমাদের সময় কখন শেষ হয়ে যাবে। কোরআনে একটা সূরা আছে এই সময় নিয়ে, মানে এই নিয়ে, এটা কি বলতে পারবা বলো তো? সূরা আসর। সূরা আদিয়াত। সূরা আসর, হ্যাঁ ভেরি গুড, মাশাআল্লাহ, তুমি তো অনেক কিছু জানো, ভেরি গুড। তো দেখো এই যে সূরা আসরে আল্লাহ কি বলছে, যে সময়ের কসম। আল্লাহ এমন কিছুরই কসম করেছেন যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তার মানে আল্লাহ কিসের কসম করেছে? সময়ের কসম। আর সময়ের কসম করে কি বলতেছে? মানুষ সবাই, সব মানুষই ধ্বংসের দিকে যাচ্ছে। মানে চিন্তা করো, এই যে তুমি ভালো রেজাল্ট করো খারাপ রেজাল্ট করো, ধ্বংসের দিকে যাচ্ছ। খালি চারটা কোয়ালিটি থাকলে তুমি ধ্বংস থেকে বাঁচতে পারবা। তার মানে কি আল্লাহ সময়ের কসম করে বলছে কি মানুষ ধ্বংসের দিকে যাচ্ছে। তার মানে আমাদের হাতে কিন্তু সময় আসলে খুবই কম। আর আমাদের মুসলিমদের সময়টা আরো ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তোমাদের আরেকটা প্রশ্ন করি, যদি আমরা রেগুলার 2 ঘন্টা যা সময় নষ্ট করি, এটা কিন্তু আমরা সবাই করি কম বেশি, সবাই দেখা গেলো 2 ঘন্টা সময় নষ্ট করি, যে মোবাইল স্পেশালি সবচেয়ে বেশি সময় নষ্ট হয় আমাদের মোবাইলে। আমরা একটু মোবাইলে হাত দেই, আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। আবার কেউ যদি টিভি দেখে খারাপ অভ্যাস থাকে, কার্টুন, তাহলে তো আরো সময় যায়। আবার অনেকে থাকে যে মুভি দেখে, তাদের তো 3-4 ঘন্টা চলে যায়। চিন্তা করো তুমি যদি জাস্ট প্রত্যেক দিন, এই যে বললাম যেটা আমাদের অ্যাভারেজ আমরা স্টুডেন্টরা করে থাকি, যে প্রত্যেক দিন 2 ঘন্টা নষ্ট হয়, তাহলে কিন্তু 700+ ঘন্টায় 1 বছরে নষ্ট হয়। আর 700+ ঘন্টা মানে কি জানো? 1 মাস। মানে চিন্তা করো, তোমাকে যদি বললাম তুমি 1 মাস ফ্রিতে পাবা গিফট, তাহলে কত কিছু করতে পারতা। ধরো ডিসেম্বরের পর আরেকটা মাস আছে, তাহলে তুমি কি করতে পারতা? ধরো খেলতে পারতা, আর একটু পড়াশোনা করলা বা ঘুরলা, তাই না? অনেক কিছু করতে পারতা। কিন্তু তুমি প্রত্যেক দিন যে 2 ঘন্টা সময় নষ্ট করতেছো, এরা যদি না করো, তাহলে কিন্তু তুমি 30 দিন এক্সট্রা পাবা। ওকে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে টাইম ম্যানেজমেন্ট বা টাইম আমাদের জন্য, আমাদের মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
এখন আসি তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট কিছু টেকনিক তোমাদেরকে শিখাবো, খুব বেশি শিখাবো না। আর একটা কথা তো তোমাদের অলরেডি বলেছি যারা একটু লেটে জয়েন করেছো, যে আমাদের কিন্তু ক্লাস শেষে কিছু অ্যানাউন্সমেন্ট দিব। সো আশা করি সেই অ্যানাউন্সমেন্টের জন্য হলো তোমরা হচ্ছে পুরা ক্লাসটা করবা। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিব কিন্তু। সো এই হোমওয়ার্কটা কিন্তু মানে এটা দেখো তোমাদের লাইফ স্কিলস, এটা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচ না। তোমরা অনেকখানে হয়তো জাস্ট একটা মোটিভেশন পাইলা চলে গেলা, কিন্তু আমি চাচ্ছি না তোমাদের আজকের এই ক্লাসটা সেই রকম হোক যে আমি জাস্ট বক বক করে গেলাম, তারপরে তুমি খুব মোটিভেটেড হইলা, তারপরে 3 দিন পর ভুলে গেলা। এটা হচ্ছে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো আমি চেকও করব। তো ইনশাল্লাহ এটা তোমাদের যাতে হেল্প হইতে পারে আর তোমরা নিজেদের লাইফকে যাতে চেঞ্জ করতে পারো, সেজন্য আমাদের সাইড থেকে পুরো চেষ্টাটাই থাকবে। সো টাইম ম্যানেজমেন্টের টেকনিক কিন্তু অনেকগুলো আছে, টাইম বিভিন্ন টেকনিকে ম্যানেজ করা যায়। আমি হচ্ছে তোমাদের সাথে জাস্ট কয়েকটা খুব খুব ইম্পর্টেন্ট টেকনিক শেয়ার করব। তোমরা রেডি? রেডি থাকলে একটু ইয়েস লিখে দাও। জি। জি দেখি yes, হাত ready. নড়ে। জি জি ইয়েস লেখো, ইয়েস, দেখি কয়জন লিখছে। আর তোমাদের এর মধ্যে যারা যারা তোমাদের সম্পর্কে লিখছো, মাশাআল্লাহ তোমরা তো সেকেন্ডটা বের করতে পারছো, সূরা আসর, ভেরি গুড। মাশাআল্লাহ তোমরা তো খুব সিরিয়াস স্টুডেন্ট, ভেরি গুড, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমি একদিন দেখা করব, দেখা যাক কোথায় দেখা করা যায়। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রথম যে টাইম ম্যানেজমেন্ট টেকনিক, সেটা হচ্ছে টাইম ব্লক। সো টাইম ব্লকটা কি, এটা একটু শুনে কঠিন মনে হতে পারে। টাইম ব্লকটা হচ্ছে কি তুমি তোমার বললেন আবার টাইমটা, কেটে গিয়েছিল শুনতে পাইনি। আচ্ছা বাবা কোনো সমস্যা নাই। সো প্রথম টাইম ম্যানেজমেন্ট টেকনিক সেটা হচ্ছে টাইম ব্লক। টাইম ব্লক হচ্ছে তোমার 24 ঘন্টার কিছু সময় ব্লক করে দিবা যে এই কাজটা শুধু এইটার জন্য, আমি অন্য কাজ করবই না। অনেকটা সেই রকম যে এই কাজটা আমি এইটা করতেই হবে, তাছাড়া অন্য কোনো কাজ আমি করবই না। তো আমাদের মুসলিমদের যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি? নামাজ পড়া, তাই না? আল্লাহ তাআলাই কিন্তু আমাদের জন্য একটা টাইম ব্লক করে দিয়েছে, তাই না? যেমন কি মাগরিবের নামাজ আজান যখন দেয়, তারপরে কি আমাদের প্রথম কাজটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট? মাগরিবের নামাজ পড়া। তারপর এশার এশার জামাত যখন হয়, আমাদের প্রথম কাজটা কি? এশার জামাতে যাওয়া। So, আমাদের মুসলিম হিসাবে প্রথমত হচ্ছে 5 ওয়াক্ত টাইমটা ব্লক করে ফেলতে হবে, যে এই সময় আমি অন্য কাজ করব না। ওই সময়টা নামাজ পড়তে যে খুব বেশি সময় লাগে তাও না, কিন্তু ওই সময়গুলো মাগরিবের জন্য হতে পারে তোমার 6:30 থেকে 6:45, 20 মিনিট, 15-20 মিনিট। এশার নামাজের জন্য এরকম 20 মিনিট রাখতে পারো, ফজর নামাজের জন্য 20 মিনিট। এইভাবে তোমাকে প্রথম কাজটা হচ্ছে টাইম ব্লকের, যে নামাজের সময়গুলো ব্লক। এই সময় তুমি খেলবা না, এই সময় তুমি অন্য কিছু করবা না, এই সময় পড়তেও বসতে হবে না, তোমার মাগরিবের জামাতে যেতে হবে, তোমার ওই সময় জামাতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাজ এ মুসলিম প্রথমত তুমি টাইম ব্লক করবা কি, নামাজের টাইম ব্লক। আমি কিন্তু তোমাদের কিছু টাস্ক দিব, সো এটা মাথায় রাখিও। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের স্টাডি টাইমটা একদম ব্লক করে ফেলতে হবে, যে এই সময় আমার পড়তে বসার সময়, এই সময় আমি অন্য কাজ করব না। যেমন কি আমি আমি যখন ছিলাম তখন আমার জন্য ছিল মাগরিবের সময়, বা আমি এখনো তো পড়াশোনা করি। So, আমার জন্য হয় যে মাগরিবের পর থেকে আমি অটোমেটিক, আমি মাগরিবের আগে যদি আমি খেলাধুলাও করি, মোবাইলও টিপি, মাগরিবের আজানের পর নামাজের পর আমার অটোমেটিক পড়তে বসতেই হবে। So, আমার জন্য ছিল মাগরিব থেকে এশা, আবার এশার নামাজের পর আমি পড়তে বসতাম, এশার নামাজ থেকে একদম রাত পর্যন্ত, 10টা 11টা এটা। আর এটা তোমার জন্য কি, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে যে তোমার জন্য স্টাডি আওয়ার্স কোনটা। কারণ কি তোমরা সবাই কিন্তু এখানে স্টুডেন্ট, আর তোমাদের কিন্তু পড়াশোনা করতেই হবে। অ্যাজ এ মুসলিম তোমাদের পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। So, এই স্টাডি কখন তুমি করবা সেটা তোমাকে একদমই ফিক্সড করতে, প্রথমত কি নামাজের টাইমগুলো তুমি ব্লক করে ফেললা যে এই সময় আমার নামাজ। তার মানে এখন অন্য সময় যে বাকি আছে, সেই সময় তুমি এখন ব্লক করবা যে আমি পড়াশোনা কখন করব। সিমিলারলি তোমার অন্য কাজ কি কি থাকতে পারে, সেগুলোও তুমি ব্লক করে ফেলো। কিন্তু সবার আগে ব্লক করবো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা, সেটা ছিল নামাজ। পরে তোমার জন্য হতে পারে হচ্ছে এই যে পড়াশোনাটা। তারপর তো তুমি কোরআন পড়বা, এখন কোরআন তুমি কখন পড়তে চাও সেটা তুমি কোনো একটা জায়গায় লিখে রাখলা যে আচ্ছা আমি হতে পারে ফজরের পর কোরআন পড়বো। আবার কি এমন হতে পারে যে এশার নামাজের পর কোরআন পড়বো আমি 10 মিনিট। এটা তোমার জন্য, তোমার ইচ্ছা যে তুমি কখন পড়বা, কিন্তু তোমার কখন ভালো লাগে সে অনুযায়ী তুমি একটা টাইম ফিক্স করবা। সো এটা হচ্ছে তোমাদের প্রথম হোমওয়ার্ক। আরেকটা হচ্ছে স্কুল।
স্কুলের টাইমটা তো আমাদের সবার জন্য ফিক্সড, তাই না? হয়তো দেখা গেলো 7টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই সময় তুমি স্কুলে থাকো, So, এই টাইমটা তুমি ব্লক করে দিলা যে এই সময়টা আমার স্কুলের জন্য ব্লক, তাই না? তো দেখ, আমি তোমাদের জন্য একটা সিম্পল ব্লক করে কিছু বানানোর চেষ্টা করেছি। এটা আমার জন্য, ধরো এটা তোমার জন্য না, এটা তোমার জন্য চেঞ্জ হইতে পারে। ধর আমার কি, ধরো এই যে 6:30 থেকে 7টা এই সময় আমি মাগরিবের নামাজ পড়ি। আর মাগরিবের নামাজের পরে, আমার মাগরিবের নামাজের পর কিছু কাজ থাকে, সেটা হচ্ছে ইমিডিয়েট আমি করি, সেটা হচ্ছে টেবিল অর্গানাইজ। আমি এসেই আমার পড়াশোনার টেবিলটা 24 ঘন্টার দিকে ওলট পালট হয়েছেই, সেটা আমি কি ঠিকঠাক করি। হতে পারে টেবিলটা ঠিকঠাক করি, কোনো খোসা পড়ে থাকলে ওটা ফেলাই দিই, উল্টাপাল্টা খাতা থাকলে ওটা সরাই ফেলি, এটা করি। তারপরে হচ্ছে আমি এশার নামাজ পর্যন্ত আমি পড়াশোনা করি। পড়াশোনার পর আমি ধরো 20 মিনিট রাখি হচ্ছে নামাজের জন্য, এটা ফিক্সড। নামাজের পর আমি ধরো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর রাত 9টা থেকে 11টা আবার ব্লক, পুরাপুরি ব্লক, যে আমি এই সময় স্টাডি করব, অন্য কিছু এই সময় আমি করতে পারবো না, এটাও কিন্তু ব্লক। অ্যান্ড ফাইনালি হচ্ছে 11টা থেকে 5:30 সব সকাল পর্যন্ত আমার হচ্ছে রাতের কাজ, মানে ঘুমানো। রাতের কাজ বলতে হচ্ছে ধরো এমন হতে পারে পড়ার টেবিলটা আরেকটু গুছানো, তারপর কোনো ওষুধ যদি খাও, অথবা হচ্ছে দাঁত ব্রাশ করা, এগুলো করে ঘুমাতে যাওয়া। তো তোমার এখন কাজ হচ্ছে, তোমাকে আমি আর 3-5 মিনিট দিব, 5 মিনিট বেশি বললাম, 3 মিনিট দিব। তোমরা সবাই মাগরিব থেকে এই ফজর পর্যন্ত কাজগুলা লিখে ফেলো কুইকলি। এটা তোমাদের বাসার কাজও থাকবে, কিন্তু বাসার কাজ দেওয়ার আগে এখন মাথায় যা আসে জাস্ট লিখে ফেলো। ভুল হইতে পারে, সমস্যা নেই, ভুলটা পরে ঠিক করলা। কিন্তু এখন তোমার কাজ হচ্ছে তোমার জন্য টাইম ব্লকটা কি কি সেটা তুমি লিখে ফেলো। এটা কিন্তু আমার সাথে ম্যাচ করতে হবে এরকম না, তুমি ধরো খাও হচ্ছে রাত 10টার দিকে, তো তুমি তোমার মতো করে চেঞ্জ করে ফেললা। আর তোমরা যারা হোমওয়ার্ক করবা তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবেই। এটা যারা যারা করবা তারা আপাতত তোমরা কমেন্ট সেকশনে ইয়েস দিয়ে দাও। যারা যারা এই কাজটা করবা তারা আপাতত কমেন্ট সেকশনে ইয়েস এই দিয়ে দাও, আর রোটেট পরে করতে তোমাদের বলছে সাবমিট করারও এরকম। অপশন থাকবে। স্যার আমি করবো স্যার। হ্যাঁ, করে এখানে ইয়েস দিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে তুমি তাহলে এটা আমিও করছো তুমি। করব। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। স্যার আমিও করব। হ্যাঁ, স্যার ভেরি আমি গুড। স্ক্রিনশট তুলে নিয়েছি। স্ক্রিনশট করে নিছো, ভেরি, হ্যাঁ, স্ক্রিনশট রেখে দাও। আর তোমাদের মধ্যে যারা হোমওয়ার্ক করবে তাদেরকে স্পেশাল আরো কিছু দেয়া হবে। হ্যাঁ, তোমাদের জন্য টাইম ব্লকটা কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমারটা, তোমার জন্য হয়তো এরকম হতে পারে, আচ্ছা না উস্তাদ আপনার সাথেই তো আমার ম্যাচ করে ফেলছে, এমন হয়তো পারে না উস্তাদ আমি একটু দেরিতে খাই বা আমি আরো আর্লি খাই। তো ওইভাবে তোমারটা চেঞ্জ হবে, কিন্তু পড়াশোনাটা ইম্পর্টেন্ট। আর সবার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নামাজ। স্যার আমি করব। ভেরি গুড। করে ফেলো, এখনই করে ফেলে তুমি কমেন্ট করে দিতে, অনেকে করতেছে, তোমরা এরকম করে ফেলো। চাচা কি করব আমি? এই যে বাবা, তুমি, আমি যখন এরকম দেখো লিখেছি যে কোন সময় আমি কি কাজ করব, এইরকম তোমার মাগরিব থেকে তোমরা হচ্ছে ফজর পর্যন্ত কি কি করবা এটা একটু লিখে রাখো। তো স্যার ওই এখনই লিখবো। সময়টা তোমার জন্য ফিক্স। আমি ধরো বিকালে মোবাইল টিপতেছি, যখনই মাগরিবের আজান দেয় আমার টাইম ব্লক, আমি আর মোবাইল টিপতে পারবোই না, এটা নিজের জন্য আমি অ্যালাউ করি না। সো আমি হচ্ছে তখন নামাজ চলে যাই, তারপর আমি স্টাডি করতে চলে যাই। আমার টেবিল অর্গানাইজারে একটা ফিক্সড টাইম আছে, আমি কিন্তু এটা রাত 10টার দিকে করতেছি না। এশার নামাজের পর আমি টেবিল গুছাচ্ছি না, আমার টেবিল গুছানো বা পুরো রুম গুছানোর একটা ফিক্সড টাইম আছে, সেটা হচ্ছে মাগরিবের নামাজ পড়ে এসেই আমি করব। তোমার জন্য কি এটা তুমি ডিসাইড করো। আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা অনেকে করে ফেলেছো। এখন হচ্ছে ফজর থেকে আসর মাগরিব পর্যন্ত, দেখো তোমাদের ওস্তাদ, ফজর থেকে কি কি ওস্তাদ বলো। আমি করিনি তো। অরণতাল করতে থাকো, সমস্যা নাই, করতে করতে এই যে এইটা দেখো, তারপর আবার 3 মিনিট সময় দিব, সমস্যা নাই। এখন দেখো ফজর থেকে কি কি কাজ করতে পারো। ফজরের পর কি হয়, ফজর পড়লা, তারপরে ফজরের পর সাথে সাথে ফজরের পর তুমি জিকির করতে পারো। এমন হতে হবে কোনো এক্সারসাইজ, একটু বডি নড়াচড়া করলা, তোমাদের পিটি করায় না অনেক জায়গায়, সেটা করলে একা একা, একটু কোরআন পড়লা। এটা কিন্তু এইভাবে করতে হবে তা না, তোমাদের নিজের মতো করে এটা করতে পারো। তোমার যদি মনে হয় না উস্তাদ কোরআন আমি ফজরের পর পড়তে একটু কষ্ট হয়ে যায়, আমি এটা হচ্ছে দুপুরে পড়ি, তো তোমার ইচ্ছা, সমস্যা নাই। তারপরে এমন হইতে পারে সকাল 6টা থেকে 7টা তোমার 1 ঘন্টা ফাঁকা আছে, তখন তুমি স্টাডি করলা। বা কারো যদি খুব ঘুম পায়, এটা তোমার উপর, তুমি ধরো ঘুমাই নিলা, এটা আরেকটা বিষয়। কিন্তু যেহেতু এই সময়টা ইম্পর্টেন্ট, চেষ্টা করলা ধরো ফজরের পর স্টাডি করবার। তোমার জন্য কি সেটা তুমি আগে লিখে রাখবা, আচ্ছা এই সময় আমি এটা প্ল্যান করব। প্রত্যেক দিন প্ল্যান মতো হবে না, কোনো সমস্যা নেই, বাট একটা প্ল্যান থাকা ইম্পর্টেন্ট।
তারপরে ধরো 7টা থেকে 7:30 অর্গানাইজ। অর্গানাইজ বলতে তোমার ধরো গুছানো, ব্যাগ গুছানো হইতে পারে, স্কুলে যাবা না, স্কুলের জন্য ব্যাগ গোছানো, ব্রেকফাস্ট করা, সেগুলো গুছানো। তারপর 7:30 থেকে 8টা পর্যন্ত স্কুলে। আবার স্কুলে গিয়ে তুমি কি কি করবা সেটাও তুমি আরো ডিটেইলে লিখে রাখতে পারো। আমি 3টা লিখছি, যে ক্লাস করা, পড়া বোঝা, তারপর নোট নেওয়া, উস্তাদ বলবে যা উস্তাদরা বলবে তা তা ভালো করে লিখে নেয়া। তারপরে হচ্ছে কি, আরেকটার দিকে বাসা থেকে এসে কি করব। এই দেখো, বাসা থেকে এসে কি করব এটা যদি তুমি লিখে রাখো না, তুমি জানো না, প্ল্যান নাই দেখে তুমি বাসা থেকে এসে টিভি দেখতে চলে যাও। বাসা থেকে এসে তুমি ধরো দুই দিকে কি বলবো, ব্যাগগুলো ফেলে দিয়ে চুপ করে শুয়ে থাকো। কিন্তু তোমার যদি একটা প্ল্যান থাকে, না, বাসা থেকে এসেই আমি ফার্স্টে কি করব, আমি আমার টেবিল গুছাই ফেলবো, আমি খেয়ে ফেলবো, তাহলে আমি বাসাতে, আর তারপরে আমি ঘুমাবো। তো এইটা যদি তোমার মাথায় ফিক্স থাকে, কোথাও লেখা থাকে, তাহলে তোমার জন্য সেটা করা অনেক সহজ হয়ে যাবে। সো এইভাবে তুমি, এই দেখো, আমি কিন্তু তারপর আসরের নামাজ লিখছি। আসরের নামাজ পড়া, তারপর আসরের নামাজ পড়ে জিকির করা, তারপর তুমি চাইলে একটু খেলতেও পারো, খেলাধুলা করলা ধরো। এইভাবে তোমার কখন? জন্য পুরো দিনটা ব্লক করে লেখো। আর এটা কিন্তু তোমাদের গ্রুপে সাবমিট করতে হবে। যারা করবা তাদের তুমি জন্য তুমি রিওয়ার্ড থাকবে। শোনো শোনো, যাও যাও, ধরো ধরো, আর যারা মিউট ধরো করনি একটু ধরো, মিউট শোনো, করে ফেলো, হ্যাঁ, ভুলে হয়তো তোমরা করো না অনেকে করো আনমিউট না, হয়ে কি গিয়েছো। বলতেছে আমি শুনি না, আসো। একটু মিউট করে ফেলো, ওকে? সবাই এই কাজটা শেষ করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই তোমাদের প্রত্যেক দিনের কাজের একটা ব্লক করে ফেলো, এই কাজটা এই সময়ের জন্য। ভেরি গুড, মাশাআল্লাহ। এটা আমি করতে দেখি, পরে করে দিব, আসো। এখন আসো, আমি শুনতেছি তো, এটা আমি শুনলে হচ্ছে তো। স্যার এখানে দুইটা ইটখোয়ান ইনস্টিটিউটই আছে। ওটা সমস্যা নাই, আমি যেটা বলতেছি সেটা, এটা হয়তো আমাদের আরেকজন আসছে। ওকে, আমার কথা শুনতে পাইলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। উস্তাদ বাসায় হোমওয়ার্ক করে কি ছবি তুলে দিতে হবে? হ্যাঁ বাবা, তাহলে তো আমি দেখতে পারবো, তোমাদেরকে সাজেশন দিতে পারবো। আর যারা রিওয়ার্ড পাবে তারা তো, যারা হোমওয়ার্ক করবে তারাই শুধু পারবে। সবাইকে আমরা স্পেশাল রিওয়ার্ড দিব না, যারা হোমওয়ার্ক করবে তাদের জন্য শুধু স্পেশাল রিওয়ার্ড। এখন যে করতে বলতেছি এটা তোমরা তাড়াতাড়ি করো, পরে ভালো করে চিন্তা করবো, আচ্ছা আমি আসলে স্কুল থেকে আসার পর কি করলে ভালো হয়, আচ্ছা আমি আসলে তাহলে খেলতে যাব কখন। এইভাবে তোমরা শুরু করো। আমি উস্তাদ কিন্তু আমার দেখো একটা, এখানে কারেন্ট নেই, আমি পরে করব। আচ্ছা বাবা পরে করি, কিন্তু করিও, আচ্ছা মিস দিও না। আর দেখো একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি কিন্তু শুরু করেছি মাগরিব থেকে। তোমরাও চাইলে আমার মতো মাগরিবের পর থেকে তোমাদের দিনটা শুরু করতে পারো। ইসলামিক ডেটও তো মাগরিবের পর থেকে শুরু হয়, তাই না? তো মাগরিবের পর আমাদের এনার্জি সবার সবচেয়ে বেশি হাই থাকে অনেক সময়। সো তোমরা মাগরিবের পর থেকে চাইলে তোমাদের দিনটা এইভাবে শুরু করতে পারো। যেমন এই যে টেবিল অর্গানাইজ, এটা কিন্তু আমি ফজরের পর দেইনি। কারণ ফজরের পর আমি যদি টেবিল অর্গানাইজ দেই, আমার এখন আমার কিচ্ছু করব না, আমার এইরকম অনেক সময় মনে হয়, আচ্ছা আমি তাড়াতাড়ি এই কাজ করব। সো আমি কঠিন একটা কাজ রাখছি মাগরিবের পরে। সো তোমাদের জন্য এরকম ভাবে তোমরা গুছাই ফেলো, ওকে? আমি আর 1 মিনিট দিব, তারপর তোমরা বাসায় শেষ করে এই হোমওয়ার্কটা সাবমিট করবা। মাশাআল্লাহ, তোমার প্রথম ক্লাসে 55 স্টুডেন্ট চলে এসেছো, ভেরি গুড। আর আমি যদি ক্লাস শেষে তোমাদের জন্য ছোট্ট একটা রিওয়ার্ড অ্যানাউন্সমেন্ট দিব, আচ্ছা? এটা হয়তো ইনশাল্লাহ অন্য কোথাও আমি জানি না দেয় কিনা, বাট আপনি ইনশাল্লাহ আটটা তোমাদের জন্য আটটা আমরা দিব। 8টা 20 থেকে কি বললেন? শুনতে পারিনি যে বাবা, কি বললা তুমি? আপনি 8টা 20 থেকে কি বললেন ওইটা শুনতে পাইনি। 8টা 20? চাচা আপনি ঠিক নামটা বললেন, ওই নামটা শুনতে পারি নাই, কি বললেন? আচ্ছা, HW হচ্ছে তোমরা টেলিগ্রাম গ্রুপে, আমাদের গ্রুপে মেসেজ দিয়ে হবে, ওখানে তোমরা সাবমিট করে দিবা, হ্যাঁ। আলাদা একটা গ্রুপ হবে যেখানে শুধু যারা সাবমিট করবে তারাই থাকবে। আর ওদের সাথে আমি কথা বলবো যে সব ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। এইটা হচ্ছে তোমাদের 1 নম্বর হোমওয়ার্ক। সেটা হচ্ছে তোমাদের এই রকম পুরা দিনে 24 ঘন্টা ব্লক করে আমাকে তোমরা পাঠাবা। সেকেন্ড কাজ, এটা হচ্ছে প্রত্যেক দিনের টাস্ক, সেটা হচ্ছে টু ডু লিস্ট। এইটা তুমি দেখবা যারা ভালো স্টুডেন্ট, যারা বড় বড় কাজ করে, বড় বড় বিজনেসম্যান, তারা কিন্তু এই কাজটা করে। সেটা হচ্ছে কি, প্রত্যেক দিনের কাজ
প্রত্যেক দিন আগে লিখে রাখা। এমন হইতে পারে তুমি প্রত্যেক দিনের কাজ, তোমার দিন শুরু হচ্ছে ধরো মাগরিব থেকে, তুমি বিকালে লিখে রাখলা। বা এমন হইতে পারে তুমি মাগরিবের শুরুতে লিখে রাখলা। অথবা এমন হতে পারে তুমি ফজরের আগে লিখে রাখলা, ফজরের পরে লিখে রাখলা। কিন্তু এই টু ডু লিস্ট কখন লিখবা, এটাও তোমার ডেইলি রুটিনে ব্লক করে রাখতে হবে। ধরো তুমি এখন চিন্তা করো টু ডু লিস্ট তুমি কোথায় লিখবা, কখন লিখবে, এটা ফিক্সড টাইম করে ফেলো। না আমি স্কুল থেকে এসে লিখবো, অথবা আমি মাগরিবের আগে লিখবো, বা মাগরিবের নামাজের সময় লিখবো। এই একটা কাজ তোমাদেরকে নেক্সট 7 ডেজ রেগুলার করতে হবে, সেটা হচ্ছে টু ডু লিস্ট। আর টু ডু লিস্ট কি কেমন লিখতে পারো সেটারও একটা স্যাম্পল দিছি। এই ধরো তোমার টু ডু লিস্ট এইরকম হতে পারে। তোমরা যেহেতু সবাই স্টুডেন্ট, তোমাদের সবার প্রায়োরিটি থাকবে স্টাডি। সো ধরো তোমার প্রায়োরিটি ওয়ান, 3 রকম প্রায়োরিটি ওয়ান মানে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এইটা যদি না করি তাহলে অবস্থা খারাপ, সেগুলো হচ্ছে তুমি প্রায়োরিটি ওয়ানে রাখবা। ধরো কোরআন মেমোরাইজ, এটা তোমার পড়তে হবে, তোমার 5টা আয়াত তোমাকে পড়তেই হবে, এটা তুমি টার্গেট করছো। তো এটা তুমি একদম প্রায়োরিটি ওয়ানে রাখলা, যে কিছু না হোক, যদি একটা কাজই আমি কমপ্লিট করতে পারি সেটা হচ্ছে এই প্রায়োরিটি ওয়ানের গুলো থাকতে হবে। ওস্তাদ তারপরে জি। কি হতে পারে, সায়েন্সের থাকতে পারে, যে সায়েন্সের চ্যাপ্টার 2 এইচডব্লিউ, এরকম থাকে না যে উস্তাদ টিচার তোমাকে কোনো পড়া দিয়েছে সেইটা তুমি লিখে রাখলা। তারপরে ম্যাথের কোন এক্সারসাইজ গুলো করতে হবে সেটা তুমি লিখে রাখলা। আবার বলতেছি, সবার আগে প্রায়োরিটি ওয়ান লিখবা। তোমার ধরো একটা প্রায়োরিটি আছে যে বাংলা হাতের লেখায় প্র্যাকটিস করতে হবে, অথবা তোমার অ্যারাবিক রিভিশন দিতে হবে, যেটা তোমার টপ প্রায়োরিটি না, এটা তুমি একদিন পরে যদি করো কোনো সমস্যা নাই। ধরো তোমার টিচার হোমওয়ার্কটা নিবে হচ্ছে 3 দিন পর, তুমি ভাবছো আজকে আমি এটা আগায় রাখবো, ভালো, কিন্তু এটা কিন্তু তোমার টপ প্রায়োরিটি না। তোমার টপ প্রায়োরিটি কি, কালকের মধ্যে যেটা শেষ করতে হবে সেইটা। আচ্ছা সায়েন্স এইচডব্লিউটা না করলে কালকে উস্তাদ বকা দিবে, বা আমার তো কালকে পরীক্ষাই আছে, আমার তো সায়েন্স এইচডব্লিউটা শেষ করতেই হবে। So, এইভাবে করে তোমরা প্রত্যেক দিন করবা। তোমার এখন হচ্ছে আমি তোমাদেরকে আবার 3 মিনিট দিব, তোমরা খুবই ছোট করে আগে প্রথমে লিখবা যে টু ডু লিস্ট তোমরা কখন লিখবা। এটাও কিন্তু একটা ফিক্সড টাইম রাখতে হবে, যে আমি এই সময় আনুমানিক চেষ্টা করব। যদি ওটা মিস হয়ে যায় সমস্যা নেই, তোমার প্ল্যান ছিল মাগরিবের আগে, মিস হয়ে গেছে মাগরিবের পরে করো, মিস হয়ে গেছে এশার পরে করো। তো 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় করলেই হলো, বাট তোমার প্ল্যানটা কখন কখন করবা সেটা তুমি আগে এখন নিজে চিন্তা করো। আর এই নেক্সট 24 আওয়ার্সে তোমার টু ডু লিস্টটা কি, এটা তুমি এখনই লিখে রাখো। ভুল হোক সমস্যা নেই, ভুল বলতে কি, তুমি এডিট করতে পারবা, চেঞ্জ করতে পারবা, কিন্তু তোমার প্ল্যানটা কি, নেক্সট 24 ঘন্টার তুমি কি কি টু ডু লিস্ট আছে সেটা তুমি লিখে রাখো। যেমন একটা টু ডু লিস্ট আমি বলে দেই তোমাকে, এই যে এইচডব্লিউটা করতে হবে, এই উস্তাজ এইচডব্লিউ কমপ্লিট আইওপি, তারপর উস্তাজ এইচডব্লিউ সাবমিট, এটা তোমাকে সাবমিটও করতে হবে, এটা তুমি লিখে রাখলা। তো এইরকম তোমার নেক্সট 24 আওয়ার্সের এইচডব্লিউ কি কি সেটা তুমি লিখে রাখো। এটা 3 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। এটা তোমাদের সেকেন্ড হোমওয়ার্ক। প্রথম হোমওয়ার্কটা ছিল যে টাইম ব্লক করে। কোনটা? এটার এখানে কারণ দেখতে লিখতে বলছে। এটা দেখে দেখে লিখবা না, এটা তো আমার টু ডু লিস্ট, তুমি তোমার টু ডু লিস্টটা লিখবা। তোমার জন্য নেক্সট 24 ঘন্টায় টু ডু লিস্ট কি। স্যার এর আগেও কি দেখবো? তোমরা কমেন্ট করতে পারো, প্রশ্ন থাকলে বাবা কমেন্ট করে দাও, সমস্যা না, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওস্তাদ জি, আপনি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ আসসালাম, জি, বলো। আপনি কি এগুলা ছবি তুলে পাঠাইতে হবে? এটা পরে তুমি হোমওয়ার্ক যদি চাও, আমরা গ্রুপে যারা স্পেশাল, এইটা মানে আমাদের কিছু স্পেশাল রিওয়ার্ড থাকবে, তো ওদের ওরা মানে তোমরা যারা দিবা তারা ওটা পারবা। কিন্তু ছবি তুলবো আর কিনা এটা তোমার উপর, কিন্তু অ্যাটলিস্ট তুমি এখন শেষ করো, আচ্ছা। ঠিক আছে। ওকে, ভেরি গুড। আর আপনি যে বলতেছেন এখানে টু কি ডু করব লিস্ট, হোমওয়ার্ক? হ্যাঁ আমি এটা আমার জন্য করছি, তুমি তোমার জন্য করো। এখানে তোমার কি আমরা কি করতে হবে? করব হোমওয়ার্ক? ওস্তাদ জি, হ্যাঁ বলো। এগুলা কি আমার দিনের সব কিছু লিখতে হবে, যে আমি কি কি করব? হ্যাঁ তোমার প্রথমত তোর নামাজ এগুলো কিন্তু এখানে রাখবা না, এটার জন্য তুমি টাইম ব্লক করেই রাখছো। কিন্তু তোমার কি ধরো এই যে সায়েন্স হোমওয়ার্ক,
মানে তোমার 24 ঘন্টার জন্য স্পেশাল কাজ কি কি, যেমন কি আইওপি এইচডব্লিউ, এটা তোমার প্রত্যেক দিন করতে হবে না, সো এটাকে তোমার টাইম ব্লক করার কিছু নাই। কিন্তু তোমার আইওপির জন্য তুমি যে এইচডব্লিউ করবা, এটা কিন্তু তুমি ধরো এখন লিখে রাখলা যে আমি 24 ঘন্টার মধ্যে উস্তাদ যে হোমওয়ার্কটা দিছে সেটা আমি করে ফেলবো, তারপরে আইওপির আমি সাবমিট করব, এইরকম হতে পারে। তারপরে এমন হইতে পারে আচ্ছা আর কি, আমি একটা লিখে দিচ্ছি, ধরো সায়েন্স এইচডব্লিউ বিফোর, আমি একটা তোমাদের লিখে এখনই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই যে আমি ধরো একটা বানিয়ে তোমাদেরকে দিলাম, তোমরা এইরকম তোমাদের জন্য একটা বানিয়ে দাও। এখন তোমাদের করতে হবে না, বাট এটা তোমরা পরে গ্রুপে দিয়ে দিও, আচ্ছা? এটা কি পড়বো স্যার? এটা পড়বা না, এটা তুমি নিজের জন্য করো, তোমার নেক্সট 24 আওয়ার্সের কি কি টাস্ক আছে। এটা এখন শেষ স্যার করতে হবে না, আমি ইনশাল্লাহ সেটা এটা নিয়ে তোমরা সাবমিট পড়বো। করে দিবা, আচ্ছা? আর যারা সাবমিট করবা তাদের জন্য স্পেশাল রিওয়ার্ডস থাকবেই। আচ্ছা, আমরা তাহলে স্যার পরের আমি স্লাইডে যাই। যারা শেষ করতে পারোনি কোনো সমস্যা নাই, এটা জাস্ট তোমাদের একটু কাজ আগাইলেই হবে। তো তোমাদের দুইটা টাস্ক, একটা হচ্ছে টাইম ব্লক করা, তাই না, যেটা বললাম যে তোমার টাইম ব্লক করে করে তোমার 24 আওয়ার্সকে তুমি টাইম ব্লক করো, কোনটার জন্য স্টাডি, কখন হচ্ছে তুমি টেবিল গুছাবা, কখন তুমি টু ডু লিস্ট লিখবা, কখন তুমি খেলতে যাবা, হতে পারে তোমার ছোট ভাইকে কখন সময় দেবে, এটা তুমি টাইম ব্লক করলা। সেকেন্ড হচ্ছে প্রত্যেক দিন, এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। টাইম ব্লকটা তুমি ধরো একদিনই করলা, সমস্যা নাই, একবারেই তুমি করে ফেলো প্রত্যেক দিনেরটা, কিন্তু তোমার টু ডু লিস্ট তোমাকে প্রত্যেক দিন সাবমিট করতে হবে, আচ্ছা আমার নেক্সট 24 ঘন্টার জন্য আমি কি কি করব। ওকে, এটা তুমি প্রত্যেক দিন করে আমাকে একটা ছবি তুলে পাঠিয়ে দিবা গ্রুপে। আর যারা করবা তাদের জন্য কিছু রিওয়ার্ড থাকবে, সেটা বলবো। আচ্ছা, আমাদের লাস্ট টাইম ম্যানেজমেন্টের টিপস আজকের জন্য সেটা হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকিং। সেটা হচ্ছে এই দেখো, তোমরা যে এতদিন ধরে অনেক কিছু শিখলা করলা, কিন্তু যা তারাই ভালো করে যারা এটাকে ট্র্যাক করতে পারে, মানে তারা দেখে যে আসলে কি আমি ভালো করতেছি কিনা, নিজের হিসাব নিজে নেয়। এই যে পরীক্ষা আমরা কেন নেই, স্কুল কলেজে পরীক্ষা কেন নেওয়া হয়, আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আমি তো পড়াশোনা কিছুই পারি না, পরে গিয়ে যখন পরীক্ষা দিয়ে রেজাল্ট দেয় দেখি আচ্ছা হাই হাই আমি তো ভালো রেজাল্ট করলাম, অত খারাপ করিনি, তাই না? আবার অনেকেই আছে দেখবা যে আরে পরীক্ষার আগে ভাবে আমার আমি তো সব পড়াশোনা পারি, পরে পরীক্ষা যখন হয় তখন কি হয়, পরীক্ষার পর দেখবা হায় হায় এত ওর খারাপ রেজাল্ট করছে। সেজন্য কিন্তু আমাদের এক্সাম নেওয়া খুবই দরকার। তো এই জন্য তোমাদের যে টিপস গুলা দিলাম সেটার উপর তোমরা রেগুলার একটু ট্র্যাক করবা। সেজন্য তোমাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা জিনিস, প্রথমত হচ্ছে সাবমিট দ্য টাইম ইউ ব্লকড। তুমি ওই যে যেভাবে আমি লিখে দিয়েছি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সো তোমরা চাইলে দেখে দেখে এটা করতে পারো। সো প্রথম কাজ হচ্ছে তোমার টাইম ব্লক কি কি করছো সেইটা হচ্ছে তোমরা লিখে দিবা বা ছবি তুলে দিবা, যেটা তোমাদের ইচ্ছা, তোমার লিখে দাও ছবি তুলে দাও, মেইন কথা তোমার করতে হবে কোন সময় কি করবা। চাইলে তুমি এটা মাগরিব থেকে শুরু করতে পারো। ওকে, এটা গেল ফার্স্ট টাস্ক। সেকেন্ড হচ্ছে টু ডু লিস্ট, এটা তোমরা প্রত্যেক দিন সাবমিট করবা। তাহলে প্রত্যেক দিন তোমরা যখনই টু ডু লিস্ট লিখবা, এটা তোমরা চাইলে যখনই তোমাদের সকাল হোক দুপুর হোক রাত হোক তোমরা এটা সাবমিট করবে। এটা নেক্সট কয়েকদিন তোমরা রেগুলার করতে থাকবে, ওকে? এখন আসো, তোমরা তো এই এত কষ্ট দিলাম তোমাদের, এতক্ষণ ধরে ক্লাস নিলাম, তোমরা মাশাআল্লাহ যারা যতজন ছিল সবাই আছো, একজনও চলে যাওনি মনে হয়, ভেরি গুড, 58 স্টুডেন্ট। তো তাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট, যারা হচ্ছে এই হোমওয়ার্ক গুলো রেগুলার করবা তাদের জন্য বোনাস ক্লাস থাকবে, এটা শুধু যারা হোমওয়ার্ক করবা তাদের জন্যই হবে। তার মানে তোমরা এত কষ্ট করে হোমওয়ার্ক করবা, তোমাদের জন্য স্পেশাল বোনাস ক্লাস থাকবে। কারণ কি, এই যে তোমাদেরকে টু ডু লিস্ট লিখতে দিলাম, বোনাস এই লিখতে ক্লাস দিয়ে কখন হবে? এটা তোমাদের সব গ্রুপে জানাই দেওয়া হবে। বোনাস ক্লাসটা আগে তোমরা সাবমিট করো, তোমার তো আমি টু ডু লিস্ট লিখেই দিছি, নেক্সট 24 ঘন্টা কি করতে হবে, তাই না? So ওইটা আগে করো, আর বোনাস ক্লাসটা জানাই দিব। কিন্তু বোনাস ক্লাস হবে যারা সাবমিট করবা, যারা হচ্ছে এই যে হোমওয়ার্ক করতে গিয়ে কোনো সমস্যায় পড়বা, যে আচ্ছা আস্তাজ আমি তো এটা করতে গিয়ে এই সমস্যায় পড়ছি, আমার টু ডু লিস্ট লেখার কথা মনেই থাকে না, বা টু ডু লিস্ট লেখা হয় কিন্তু পরে আর কিছু করা হয় না,
তখন হচ্ছে এগুলা সব প্রবলেম নিয়ে আমরা একদিন বসবো। আচ্ছা, যে টু ডু লিস্ট কেন, এই সমস্যা ওই সমস্যা, এটা হচ্ছে প্রথম তোমাদের রিওয়ার্ড। যারা সাবমিট করবা হোমওয়ার্ক বা একটু চেষ্টা করবা, দেখা যায় 7 দিনের মধ্যে তুমি 4 দিনই করছো, সমস্যা নেই, তুমি চেষ্টা করছো, এটার জন্য রিওয়ার্ড। কিন্তু তুমি যদি চেষ্টাই না করো, তাহলে তাদের জন্য এই রিওয়ার্ডটা থাকবে না। সো ওস্তাদ এটা কিন্তু কি আমরা টপিকের দেখবো। উপর ক্লাস হবে? এই ক্লাস, এটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। তোমাদের তো প্রত্যেক দিন উইকে একটা ক্লাস থাকবে সবার জন্য, কিন্তু একটা এক্সট্রা বোনাস ক্লাস পাবা, সেটা হচ্ছে জাস্ট প্রবলেম সলভিং ক্লাস। যে এই টাইম ম্যানেজমেন্টের এই ক্লাসের উপর তোমরা একটা প্রবলেম সলভিং ক্লাস পাবা, বুঝছো? যে আচ্ছা তোমাদের প্রবলেম, সেদিন আমি ক্লাস নিব না, তাই এগুলো তোমরা, আমিও নিব, কিন্তু তোমরা তোমাদের প্রবলেমগুলো বলতে পারবে, একটা কোশ্চেন আনসার সেশন বলতে পারো। সাবমিশন ডেডলাইন, মাশাআল্লাহ, সাবমিশন ডেডলাইন হচ্ছে প্রথমত ব্লক টাইমেরটা তুমি 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবা। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আমি আর ক্লাস আর মাত্র 5 মিনিটের মতো হবে, আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তে প্রথমত বোনাস ক্লাস হবে, কিন্তু তার আগে তোমরা সাবমিশন, প্রথম হোমওয়ার্কটা হচ্ছে ব্লক টাইম, সেকেন্ড হোমওয়ার্কটা হচ্ছে তোমরা প্রত্যেক দিন টু ডু লিস্ট সাবমিট করবা। ওকে, তারপরে হচ্ছে তোমাদের যারা হোমওয়ার্ক সাবমিট করবা, তাদেরকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ফিডব্যাকও দেওয়ার। তোমরা যদি কেউ ভুল করে থাকো, তাহলে ইনশাল্লাহ আমি সেগুলো দেখে তোমাদেরকে ফিডব্যাকও দিয়ে দিব যে এইভাবে করলে ভালো হয়। সো এটা তাদের জন্যই, যারা হোমওয়ার্ক দিবে। যারা হোমওয়ার্ক দিবে না, তারা কিন্তু এটা পাবে না। আর আরেকটা স্পেশাল, এটা লাস্ট, আজকের দিনে হয়তো এটা লাস্ট, আমি যদি ভুল না হয়ে থাকি। হ্যাঁ, সেটা হচ্ছে, দাঁড়া আমি ঠিক করে নেই। সেটা হচ্ছে 1-to-1 সেশন। সো তোমাদের মধ্যে যারা রেগুলার ক্লাস করবে, যারা বেস্ট স্টুডেন্ট হবে এই লাইফ স্কিল সিরিজের, আমার প্রত্যেক মাসে তাদেরকে 1-to-1 সেশন দেবো। 1-to-1 সেশনটা কি? 1-to-1 সেশন, এখানে শুধু তুমি থাকবা, আমি থাকবো। তুমি চাইলে তোমার আম্মু আব্বুকে রাখলা, না রাখলা, এখানে খুবই কম, মানে এখানে অন্য স্টুডেন্টরা থাকবে না, এখানে জাস্ট তুমি তোমার প্রবলেমটা বলবা, আর আমি চেষ্টা করব তোমার প্রবলেমটা সলভ করার। আচ্ছা, এটা কিন্তু তোমার অনেক টিচাররা, তোমার কি সব টিচারদের পাও যে 1-to-1 নেয়? কিন্তু আমি কিন্তু চেষ্টা করবো যে তোমাদের জন্য 1-to-1 সেশন নেওয়া। আর এটা তাদের জন্য যারা সিরিয়াস। তোমরা কষ্ট করবা, তাহলে আমিও কষ্ট করবো, আচ্ছা। আর তোমরা যদি কষ্ট না করো, না উস্তাদ আমি করতে পারতেছি না, ভুলে গেছি, তাহলে কিন্তু আমিও বেশি কষ্ট করতে পারবো না। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা এখানেই অলমোস্ট শেষ। জাস্ট তোমাদেরকে একটা কোটেশন দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে হোয়াট ইউ ডিসাইড নাও ডিসাইডস হোয়াট ইউ বিকাম লেটার। তুমি এখন যা করবা বা যা চিন্তা করবা বা যা ডিসাইড করবা, সেটার উপরে কিন্তু তুমি পরে কি করতেছো সেটা নির্ভর করতেছে। মানে কি, তুমি ধরো কেউ নামাজ পড়ে না, সে যদি এখন নামাজ পড়া শুরু করো, তাদের জন্য হয়তো এটা একটা বড় ডিসিশন, লাইফ চেঞ্জিং ডিসিশন। সো তোমাদের জন্য কি কি করবা, প্রথমত টাইম ব্লক। একজন জিজ্ঞেস করেছে টাইম ব্লকটা একটু বলবেন কিনা। টাইম ব্লকটা হচ্ছে তোমার কখন কি করবা সেটা লিখে রাখা। কারণ আমাদের কিন্তু বেশিরভাগ সময় একই কাজ একই সময় করা যায়, যেমন কি প্রত্যেক দিন আমরা হচ্ছে এই সময়টা পড়াশোনার জন্য দিব, এই সময়টা নামাজ পড়বো, আর কি স্যাম্পেল সেটাও আমি তোমাদের গ্রুপে কিছুক্ষণ পরেই দিয়ে দিব। টাইম ব্লকের স্যাম্পেল, টু ডু লিস্টের স্যাম্পেল আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, যাতে সমস্যা না হয়। টাইম ব্লক হচ্ছে প্রত্যেক দিন কি কি কাজ করবা সেটা লিখে রাখা। আর টু ডু লিস্ট, টু ডু লিস্ট হচ্ছে তোমার আজকে তো কোরআন ক্লাস নাই না? প্রত্যেক দিন কি কি করবা সেটা লিখে রাখা, প্রত্যেক দিনের কাজ। এটা কিন্তু একদিন দিলে হবে না, প্রত্যেক দিন কি কি কাজ করবা সেটা লিখে রাখতে হবে। ওকে, তাহলে এখন আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। তোমাদের হোমওয়ার্ক আর ওটা চারটা আমি আসলে তোমাদের আজকে তো গ্রুপে দিয়ে পারছি না, দিচ্ছি। এখন কি করবো? আমি আর পার- ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভিং এটা ক্লাসও মনে হবে। হচ্ছে যারা সাবমিট হ্যাঁ, করবা হোমওয়ার্ক, তো এই এরকম যে কোনো প্রবলেম সময় সলভিং ক্লাস শুধু শুরু তারাই হয় পারবে। আর যারা খুব কে যেন সিরিয়াস মনে থাকবে, হচ্ছে তারা তো হ্যাঁ হচ্ছে ইয়া পাবে, টিউশন এই ওয়ান টেনশন টু ওয়ান সেশন। এমনি তো হ্যাঁ, বাচ্চা আল্লাহ আছে হাফেজ। আচ্ছা, হ্যাঁ, নেক্সট ক্লাস তো তোমাদের নেক্সট উইকে হবেই, যেটা হচ্ছে তোমাদের মেইন ক্লাস, কিন্তু প্রবলেম সলভিং ক্লাসটা কবে হবে, 1-to-1 সেশন কবে হবে, এগুলো সব তোমাদের গ্রুপে জানাই দেওয়া হবে। আচ্ছা, আমি যেহেতু একটা তোমরা অনেকক্ষণ ছিলা, আমি খুবই খুশি, তোমরা ইনশাল্লাহ অনেকজন ছিলা আজকে, প্রথম ক্লাসে এত এক্সপেক্ট করিনি। ইনশাল্লাহ এই ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগবে, আর আমিও খুবই এক্সাইটেড যে তোমরা অনেক সিরিয়াস স্টুডেন্ট। তাহলে আজকের জন্য এতটুকুই, জাজাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম। কেউ যদি প্রশ্ন করতে চাও, আফিফা তুমি কি কিছু বলবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কে বলবা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা লিফট নিতে চাও তারা লিফট নিয়ে নাও, ওকে।
স্যার দিতেই তো পারি আর ক্লাস কবে? স্যার ক্লাসটা অনেক ভালো লেগেছে। জাজাকাল্লাহ খায়ের, আমারও খুবই ভালো লাগলো। তুমি যে কষ্ট করে বললা, এই যে আমি অনেক কষ্ট করে ক্লাস নিয়েছি, তারপরে এই যে মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি বললে আমার খুব ভালো লাগলো। অনেকে জাস্ট চুপচাপ চলে যায়, হ্যাঁ ক্লাস তো ভালোই লেগেছে, বাট তুমি বললে এটার জন্য স্পেশাল থ্যাংক ইউ। ওস্তাদ জি স্যার আজকে আমি ক্লাস করতে অনেক পারি? সুন্দর হয়েছে, জাজাকাল্লাহু খায়রান। ওয়াই এক থ্যাঙ্কস। তোমাকেও জাজাকাল্লাহ, ক্লাসে ছিলা, সবাই হোমওয়ার্কটা দিবা, তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে ক্লাসটা অনেক এনজয় করেছো। আচ্ছা, ওটা যে আপনি কি বলছেন এটা ইনশাআল্লাহ। আমি বুঝলাম না। বললাম তোমার হোমওয়ার্কটা সাবমিট করবা, ওকে, সেটাই বললাম। উস্তাদ ক্লাস আহ, সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খাইর। তাহলে আমরা আজকে শেষটা করি।